মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। সকাল সকাল উঠে আমি ফ্রেশ হয়ে গেছি আর আমি বসিয়ে দিয়েছি চা, কারণ সকালবেলা আদা দিয়ে চা তো একটু সবারই দরকার। এই যেখানে চা বসিয়ে দিয়েছি, তো ওখানে চা হচ্ছে আর মা আজকে ব্রেকফাস্টে বানাচ্ছে ঢ্যাঁড়স আলু কুমড়ো একটা ভাজা। এটা আমার খেতে রুটি দিয়ে খুব ভালো লাগে, তো আজকের ব্রেকফাস্টটা ওটাই। ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, এখানে আছে রুটি, তার সাথে ওই ঢ্যাঁড়স কুমড়ো এটা ভাজা, আর আমি চা বানালাম সেটা। আর ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে নিয়ে আমার ক্লাস আছে, আমি পড়তে বসি। ক্লাস হয়ে গেলে তারপর আমার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি এই স্নান করে উঠলাম, কিন্তু যদিও সত্যি কথা বলতে যা ওয়েদার, যা ঘাম হচ্ছে, এত হিউমিড ওয়েদার, বোঝার উপায় নেই যে স্নান করেছি বলে। যাই হোক, এবার আমি যাচ্ছি মাছটা রান্না করব। মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে, তেল বসিয়ে দিয়েছি। আজ একটু পেঁয়াজ দিয়ে বেশ তেল কষকষে করে লাল লাল করে একটু মাছের কালিয়া টাইপের বানাবো। পেঁয়াজ ভাজছি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম 1 চামচ মতো আদা। আদাটার গন্ধটা চলে যাওয়ার পর আমি একটু রোজকার যে মশলাগুলো সেগুলো দিলাম। একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, তার সাথে একটু নুন আর স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনি। মশলাটা মোটামুটি কষে গেছে, তো আমি এবার এই ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেবো। এই যে আমার মশলাটা কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটুখানি জল অ্যাড করব। একটুখানি জল অ্যাড করছি, কারণ খুব বেশি গ্রেভির দরকার নেই। এই যে ঝোলটা ফুটছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। একটু ঢেকে দেবো, ঢেকে এটা আস্তে আস্তে ফুটুক, 5-7 মিনিট পর নামিয়ে নেবো, তাহলে এই মাছ রেডি। এই যে আমার মাছ পুরো রেডি, গ্যাস করে দিলাম বন্ধ। রান্না শেষ করে আমি তো চলে যাচ্ছিলাম ঘরে, কিন্তু মা বললো তুই ট্যাংরা মাছটাও করে দে। মা সর্ষে পোস্তটা বেটেই রেখেছিল, তো এখন আমি ট্যাংরা মাছ রান্না করছি। সর্ষে পোস্ত কালো জিরে দিয়ে আমার ট্যাংরা মাছের ঝালও রেডি হয়ে গেল আমার রান্না। করেছি আজ হচ্ছে ভাত, আলু ভাজা, ডাল, আর আমি যে মাছ করলাম মাছ দুটো, আর সাথে মা আমের চাটনিও করেছে, সেটা এখনো বাড়া হয়নি। খেটে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার বিকেলবেলা বেরোবো। এখন এই বিকেল হয়ে গেছে, আমি বেরিয়ে গেছি রেডি হয়ে পিউদের বাড়ি যাব। বাট তার আগে যেখানে যাব সেটা হচ্ছে লেক মলে। কাল যখন 3 জনে আমরা লেক মলে গেছিলাম, পার্থর ওখানে একটা হোয়াইট কালারের শার্ট খুব পছন্দ হয়েছিল। এবার আমি ওকে বারবার বলছিলাম তুই নিয়ে নে, ও নেয়নি। তো আজকে আমি ভাবলাম যে আমি যাই, আমি শার্টটা কিনি। জুডিওতে ওর একটা হোয়াইট শার্ট পছন্দ হয়েছে, তো আগে যাব লেক মল থেকে শার্টটা নিয়ে, তারপর পিউর বাড়ি যাবো। ওরা দুজন জানে না, সারপ্রাইজ দেবো। লেক মলে এসে গেছি, এবার যাই জুডিওতে। সানডে ভীষণ ভিড় আছে, তবে তাড়াতাড়ি কি আগে দেখতে হবে যে হোয়াইট শার্টটা আছে কিনা, নিয়ে আমাকে বিল করিয়ে তারপর বেরোতে হবে। এই যে এটা হচ্ছে শার্টটা, তাড়াতাড়ি এসে পেয়ে গেছি। এই যে এই টি শার্টটাও আমার পছন্দ হয়ে গেছে, এটাও নিয়ে নিয়েছি ওর জন্য। নিয়ে নিয়েছি। জিনিস দুটো পছন্দ করতে টুক মি লেস দ্যান 5 মিনিটস, বাট বিলিং হতে অলমোস্ট 20 মিনিটস। এবার বেরিয়ে পিউর বাড়ি যাই। বেরিয়ে গেছি লেক মলের বাইরে দাঁড়িয়ে। তার মধ্যে আমি একটু মোমো অর্ডার করেছি, ওটা জোম্যাটোতে অর্ডার করেছিলাম, অলরেডি পিউদের বাড়ি পৌঁছেও গেছে। এখন আমি দাঁড়িয়ে আছি, র্যাপিডোটা এলে পিউদের বাড়ি যাবো। ঢুকছি পিউদের বাড়িতে। পার্থ এখনো আসেনি পিউদের বাড়িতে, ওকে ফোন করলাম, বললো আসছে, এলে তারপর সারপ্রাইজটা দেবো। কেমন হয়েছে? তুমি দেখাও তুমি কি পেয়েছো। এই যে কাল ক্লিপ নিয়ে গেছিল বলে এটা একটা ক্ল্যাচের, আর এখানে আরো কসমেটিক স্টুডিওতে গেছে, আর মেইন আরো হচ্ছে ভাইয়ের জন্য দুখানা জামা কিনেছে। এটা আই থিঙ্ক ওর আমার খুব পছন্দ হয়েছে। কালকে স্টুডিওতে গেছিলাম, ব্যাগটা দেখা, ব্যাগটা কি সুন্দর। হ্যাঁ, ছেলের পছন্দ হয়েছিল খুব। তো এই দুটো টি শার্ট, এটা আর ওটা শার্ট, ও তো জানেই না কিছু। এই যে এইটাও ওর পছন্দ হয়েছিল। এতক্ষণে আইসেন, দিস ইজ ফর ইউ।
বাবা এই গেঞ্জিটা আমার ভালো লাগেনি। এই যে যতক্ষণে ছেলে এসছে মোমো তো ঠান্ডা হয়ে গেছে। না গরম আছে। যা, আর তুই থাকবে তো, তুই দেরি করে এসছিস না, গরম তো থাকবেই। যা প্লেট নিয়ে সস ঢালি। আমরা অনেকদিন পর মোমো রাজা থেকে খাচ্ছি। এই দোকানটা ওই বলেছিল ভালো লাগছে। ওই দেখো তুমি খাবে ডলু? কাকু ভালো। এখন সেই আবার বেরোচ্ছি। ওই টি শার্টটা ও পরবে না তো পরবেই না, ও টি শার্টটা ওর পছন্দ হয়নি, মানে ওটা আমি এক্সচেঞ্জ করে অন্য জিনিস নেব। এখন তিনজনে এই ভিড়ে আবার যাচ্ছি লেকমল এইটার জন্য। অসভ্য ছোট লোক বদমাস। কি হচ্ছে মানে তোর জন্য এই ভিড়ে আবার রবিবার যেতে হচ্ছে লেকমল। ঘুরে ফিরে আবার লেকমল। আর যা ভিড় এখন, আমি যখন এসেছিলাম বিকেলের থেকে এখন ভিড় আরো বেড়ে গেছে। প্রচুর সানডে আজকে। হ্যাঁ প্রচুর ভিড় আজকে। ওই সাদা শার্টটা ছেড়ে টি শার্টটা ফেলে এইটা কিনেছি। সাদা টি শার্টটা ফেলে ওটা পরবো না, এটা পরবো, এইটা পছন্দ করবো। আর এখন লম্বা লাইন, ও 8 ঘন্টা দাঁড়াবে, আমি আর কেউ তো দাঁড়াবো না, আমরা এখানেই ওয়েট করবো। কাণ্ডর ওপর কাণ্ড। পার্থ এক্সচেঞ্জ করতে এসছে যে টি শার্টটা, ওই টি শার্টটাই ও আনে, ওটাও বাড়িতে ফেলে এসছে। তারপরে একটা কাণ্ড, ব্যাগ খুলে দেখি টি শার্ট নেই, টি শার্ট বাড়িতে। আবার গেল টি শার্ট আনতে। আর রিনি এই যে একটা কিছু আমার জন্য নেবে। ম্যাডাম আমাকে বলেছে আমি খেপে আছি, তুই কি আমাকে পটানোর জন্য টি শার্ট দিচ্ছিস? আমি পটানোর জন্যই দিচ্ছি। তো এখন আমরা এক্সচেঞ্জের লাইনে দাঁড়িয়ে পার্থ টি শার্ট নিয়ে হবে, সব হবে। ও চলে এসছে বলছে। ছেলে আসছেন, পেয়েছেন দাদা টি শার্ট? বিলটা করে আনিয়েছেন। আমি আর পিউ এখন বাইরে এসে বসে আছি। আর পাচ্ছিলাম ভেতরে প্রচন্ড, মানে এত লোকজন তো সেন্ট্রাল এসিতেও কিছু হচ্ছে না, প্রচন্ড সাফোকেটিং লাগছে, খারাপ লাগছে। রীতিমতো বেরিয়ে এসছে বাইরে, ও বিল করছে করুন। এক্সচেঞ্জের লাইনটাও অনেকটা, পার্থ এখন মোটামুটি বিলিং কাউন্টারের কাছে এগিয়েই গেছে। হয়তো আর 5-10 মিনিটে হয়ে যাবে, আমরা একটু বাইরে দাঁড়াই, ও এলে বেরিয়ে যাবো। লেকমল থেকে বেরিয়ে গেছি, এখন তিনজনে কোল্ড ড্রিঙ্কস কিনেছি। পার্থ আমি তো এখানে না, পার্থর ইচ্ছে আমরা অনেকদিন পর কাঁচের বোতলে খাবো। কাঁচের বোতলে টাক করো। এই যে আমি ক বছর পর খাচ্ছি এই কাঁচের বোতলে। সবসময় এখন তো প্লাস্টিকের বোতল, ওরা অনেকদিন পর কাঁচের বোতলে খাচ্ছে। দাদা ও বাবা লে, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা। বাড়ি পৌঁছে গেছি, টাটা। আমি এখন বাড়ি যাচ্ছি, ওরা চলে যাচ্ছে, দেখা হবে, টাটা। এসে গেছি। আর আমার বাচ্চাগুলো আমাকে দেখে যা করছে তার তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো জামা ধরে টানছে, পাগলা বাচ্চা জামা ধরে টানছে, পাগলা বাচ্চা জামা ধরে টানছে, পাগলা বাচ্চা। এটা আমার পাগলা বাচ্চা, এটা সুন্দর বাবা। এই দেখো কামড়াচ্ছে, দেখেছো? রাগ হয়েছে কেন আমি এতক্ষণ পরে এসছি। আচ্ছা ঠিক আছে, সরি। আর এটা আমার সোনা বাচ্চা, তা একটু আদর করলাম আর শুয়ে পড়েছি। মাম্মা, এটা আমার মাম্মা। ডিনার করতে বসেছি, আর আজকে ডিনারে আছে বিরিয়ানি। এই যে বাবা আজকে হাজি থেকে আমার জন্য চিকেন বিরিয়ানি এনে রেখেছিল, আমি জানতাম না, তো এখন বিরিয়ানি খাবো। গুড মর্নিং। কালকে যখন বিরিয়ানি খেতে বসেছিলাম তখন আমার বাচ্চাগুলো যা করছিল, বাবা পারলে খাটে উঠে পড়ে আমার গায়ের ওপরে। তো আমি আর ভিডিও করতে পারিনি, ওরা যা করছিল, মানে ওদেরকে চিকেন যতক্ষণ না দিলাম ওরা শান্ত হয়নি। তো সেসব আর ভিডিও করা আমার পক্ষে সম্ভব ছিল না। তো আমি এই পরের দিন সকালবেলা উঠে তো এই ভিডিওটা শেষ করছি। আর আজকে অনেক দিন পর ওয়েদারটা দারুণ। আজ মানডে, আজ তো সম্ভবত কলকাতাতে বৃষ্টি হবে। সকালবেলা ঘুম থেকে উঠে ওয়েদারটা এত ভালো লাগছে, কতদিন পর এত ভালো ওয়েদারে ঘুম থেকে উঠলাম জানি না। যাই হোক, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, পারলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। দেখা হবে পরের ব্লগে। টাটা।